যখন সমাবেশ হয়েছিল বিএনপি জামাত সমাবেশ করছিল ট্রেন সহ ফ্রি গাড়ি দিয়েছিল। আমরা তো টাকা দিয়ে যাবো, সেই গাড়িটাই এখন নাই। বাসে তো যায় না, 500 টাকা করে 1000 টাকা চায়। গাড়িও নাই, ট্রেনও নাই, টিকিট নাই, আমরা টাকা দিয়েও টিকিট পাচ্ছি না। ট্রেনে উঠতে ধরছি কিন্তু এত লোক ভিড় আর উঠতে পারি নাই আর কি। মানি ব্যাগ হারিয়ে গেল। ওখানে তো আমার অনেক কার্ড আছে, হ্যাঁ ব্যাংকিং কার্ড আছে আর কি, অনেক টাকা পয়সা আছে অনেক। এই যে আপনাদের জনগণের যে কষ্ট দেখতেছেন, মা বোন ভাই বোন যারা ছাদে যাচ্ছে, যেভাবে কষ্ট করে যাচ্ছে। কিছুদিন আগে সরকারে মানে কি কয় বিএনপি জামাত একটা সমাবেশ করছিল, সেখানে ফ্রি গাড়ি দিছিল। এখানে ফ্রি তো দূরের কথা, যে একটা স্পেশালভাবে কোনো গাড়ি দিব বেশি, যে যাত্রীরা যাইবো কিংবা জনগণ ভোট দিতে যাইবো, টাকা দিয়ে তো আমরা বাঙালিরা যাবো, যারা আছে এমনি তো যাবো না, সেটাও নাই। এই যে ভোট দিতে যেতেছে, এই যে ভোট দিয়ে দেওয়া শেষ হয়ে যাবো, এরপর দিন কোনো মন্ত্রী এমপিরা খুঁজে পাওয়া যাবো না। ওই যে ভাই ভোট দিতে যাওয়ার মানি ব্যাগ হারা গেছে, এখন এখান থেকে যাবো কীভাবে, বিকাশে হয় কিংবা নগদে টাকা আনবো, সেটাও বন্ধ করে রাখছে। মূল বক্তব্য এইটা যে যখন সমাবেশ হয়েছিল, বিএনপি জামাত সমাবেশ করছিল, ট্রেন সহ ফ্রি গাড়ি দিয়েছিল। আমরা তো টাকা দিয়ে যাবো, সেই গাড়িটাই এখন নাই। আর জায়গায় নাই, উঠবো কি, ওই যে লোক উঠতে মানি ব্যাগ হারা দিচ্ছে, আরো মহিলা ঝুলে ঝুলে গেল। বক্তব্য এটাই। বাসে তো যায় না, 500 টাকা করে 1000 টাকা চায়। আপনার তো এই যে দৌড় পারতেছেন, এখান থেকে যে দেখতেছেন সমস্যা, এর পিছনে দৌড় পারতেছে। আর বাসে গেছে 1000 টাকা তাও দিব না, 500 টাকা 1000 টাকা চায়। 1000 টাকা চাইছে, কিভাবে যাবো বাড়িতে? ক্যামেরা দেখলে সব ভালো হয়ে যায়। ক্যামেরা যাওয়ার কোনো সুবিধা আছে? 5টা বছর পর একটা আইছে, সুবিধা আইছে, সুবিধাটা তো আমরা পাইতেছি না। এই ট্রেন লাগে 200 টাকা 300 টাকা, আর এই জায়গায় 1000 টাকা চাইতেছে, কিভাবে যাবো? যাওয়ার তো কোনো স্কুল নাই। ফ্রি করে দিল না গাড়ি। ভাই এইভাবে এটা আমাদের সমাবেশে আমাদের গাড়ি নাই, গাড়ি নাই নাই ভাই। গাড়ি থাকলেও তো ওঠার সুযোগ নাই। আমাদের গাড়ি নাই, গাড়িও নাই, ট্রেনও নাই, টিকিট নাই, আমরা টাকা দিয়েও টিকিট পাচ্ছি না। মূল বিষয় হলো এই কথা, টাকা কোনো বিষয় না, কিন্তু গাড়ির অর্থ সংকট। এখন আমরা কি করব? বাড়িতেও যেতে হবে, বুটও দিতে হবে। আমরা 10 টাকার ভাড়া আপনি 20 টাকা নিতেছেন, তাও নাই। এখন এই যে আব্দুল্লাহ তো ঘুরে আসলাম আবার, এখন কি দেখি যে ট্রেন যদি আসে কোনোভাবে যাওয়া যায় কিনা, হয়তো ছাদেরাতে উঠে যাওয়া লাগবে, আর তো এই সিট তো আর নাই। জীবনে ঝুঁকি আছে, তাও তো বুটের যে আনন্দ, জীবনে ঝুঁকির সাথে বুটের আনন্দটাই বেশি, বুঝুন নাই? কি বলেন আপনি এটা? কি বলি মানে আজকে 24 কয় বছর পর আমরা ভোট দিতেছি। এই সে 2008 ভোট দিছি, তারপর থেকে আর ভোট দিতে পারি নাই। এখন যে একটা ভোট আমরা দিব, ফ্রি ফেয়ার নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ নেই, আছে জামাত, বিএনপি, জাতীয় পার্টি। এই তো এই 3 দলের যে কোনো একটা দলের আমরা ভোট দিতে হবে, তাই না? এখন ভোট যদি যেহেতু দিতে হবে, সেক্ষেত্রে আমাদের বাড়িতেও যেতে হবে। আমরা এমন একটা জাতি, আমরা ভোটটা উৎসব মুখর মনে করি। আপনি দেখেন সারা ঢাকা শহর আজকে ঈদে এত মানুষ যায় না বাড়িতে, ঈদেও মানুষ এত বাড়িতে যায়, জীবনে ঝুঁকি নিয়ে এভাবে বাড়িতে যায় না। এই ভোট দেওয়ার জন্য যেভাবে যাচ্ছে, তার কারণ হলো গত 3টা নির্বাচনে আমরা প্রতারিত হয়েছি। 14 সালের নির্বাচনে ভোট দিতে পারি নাই, 18 সালে আপনার রাজ্যের দিনের ভোট আইতে হয়েছে, 24 সালে তো আমি নির্বাচন। এখন যেটা হচ্ছে সেটা দেখে আমরা কোনোভাবে ভোট দিতে পারি কিনা।